আমার নওজওয়ানেরা, ও তরুণেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, কানটি খাড়া করে শোনো। আল্লাহ নবী তায়েফের রাস্তার উপরে বেহুশ হয়ে পড়ে রয়েছে। যায়েদ ইবনে হারেসা আল্লাহ নবী নাকের উপরে হাতটা লাগিয়ে দিয়ে দেখে আল্লাহ নবী নিশা বইছে কিনা। আল্লাহ নবী পেটের উপরে হাতখানা লাগিয়ে দিয়ে দেখে আল্লাহ নবী নিশা বইছে কিনা। কিতাবওয়ালা লেখে হঠাৎ করে আল্লাহ নবী একটু নড়ে উঠলে, বিশ্ব নবী একটু নড়ে উঠলে যায়েদ ইবনে হারেসা আল্লাহ নবীকে জড়িয়ে ধরলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার এই অবস্থাটা কে করেছে? আল্লাহ নবী বললেন, বাবা যায়েদ, ও বাবা যায়েদ, তায়েফবাসীরা আমাকে মহব্বত করে না বাবা, তায়েফবাসীরা আমাকে ভালোবাসে না বাবা। এত মা মেরেছে, এত লাঞ্ছনা করেছে, এত মারে মেরেছে বাবা। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ বেহুশ হয়ে আল্লাহ পাকের জমিনে পড়ে আছি। মার মেরেছে। আল্লাহর নবী দুর্বল হয়ে তায়েফের রাস্তার উপরে, বাবা যায়েদ, আমি রাসূলুল্লাহ আমার নুরানি বদনগুলো ফুটো হয়ে হয়ে তায়েফের রাস্তা ধারালো কাপড়গুলো পাথরগুলো, আমি রাসূলুল্লাহ আমার নুরানি বদনগুলো ফুটো হয়ে হয়ে আমি রাসূলুল্লাহ আমার গোটা শরীরে রক্তগুলো তায়েফের ময়দানে পড়ে গিয়েছে। আল্লাহ, আল্লাহ নবী বললেন, বাবা যায়েদ, ও বাবা যায়েদ, তায়েফবাসীরা আমাকে এত মা মেরেছে, তায়েফবাসীরা আমাকে এত অত্যাচার করেছে বাবা। ও বাবা যায়েদ, তায়েফবাসীরা আমাকে এত মা মেরেছে, এত যন্ত্রণা দিয়েছে বাবা। আমি রাসূলুল্লাহ তায়েফের রাস্তা দাঁড়ালো কাপড়গুলো পাথরগুলো, আমি রাসূলুল্লাহ বা নুরানি বদন ফুটো হয়ে হয়ে আমার গোটা শরীরে রক্তগুলো তায়েফের রাস্তায় পড়ে গিয়েছে। ও বাবা যায়েদ, আমি রাসূলুল্লাহ আমার দাঁড়াবার কোনো ক্ষমতা নাই, আমি দুর্বল হয়ে গিয়েছি বাবা, আমার দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই, আমি রাসূলুল্লাহ দুর্বল হয়ে গিয়েছি বাবা, আমি রাসূলুল্লাহ দুর্বল হয়ে গিয়েছি বাবা, আমার বসবার মতো ক্ষমতা নাই। ও বাবা যায়েদ, আমাকে কিছু খেতে দেবে বাবা। আমি রাসূলুল্লাহ আমার শরীর দুর্বল হয়ে গেছে, আমার কিছু খেতে দেবে বাবা। আমার সোনা চাঁদেরা, সোনা মাইনারা, ও সোনা মানিকেরা, শোনো বাবা। যায়েদ ইবনে হারেসার সঙ্গে বলার সাথে সাথে কিতাবওয়ালা লিখেছে ওই সোজাসুজি একটা আঙ্গুরের বাগান ছিল। কিসের বাগান? আঙ্গুরের বাগান। ওই আঙ্গুরের বাগানে একটা শ্রমিক কাজ করতো, একটা চাকর কাজ করতো, নাম তার আক্তাস। নাম আক্তাস। তখনও ঈমান আনেননি। আক্তাস এক গ্লাস আঙ্গুরের রস এনে, আক্তাস এক গ্লাস আঙ্গুরের জুস এনে আল্লাহর নবীর হাতে দিলেন। আল্লাহ নবী, নূর নবী, ওই সময়তে আঙ্গুরের রসটা খেলে, খাওয়ার পরে আক্তাসে মুখের দিকে তাকিয়ে বলে, বাবা আক্তাস, তোমার নাম না আক্তাস, তোমার বাড়ি না ইউনুস নবীর গ্রামে? সুবহানাল্লাহ বললেন না? জোরে বললেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী আক্তাসের মুখের দিকে তাকিয়ে বলছে, বাবা তোমার নাম না আক্তাস, তোমার বাড়ি না ইউনুস নবীর গ্রামে? আক্তাস অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি যে, আমার নাম যে আক্তাস আর আমার বাড়ি যে ইউনুস নবীর গ্রামে, খবরটা আপনি কেমন করেছেন? আল্লাহর নবী বললেন, ভাই আক্তাস, একজন নবী হলেন আর একজন নবীর ভাই, একজন নবী আর একজন নবীর খবর জানেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহর নবী বলার সাথে সাথে আক্তাস বললেন, হুজুর আর দেরি না, ঈমানে কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আক্তাস ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, নওজওয়ানেরা, ও তরুণেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, ওই সময় তাকতা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার ইমানে কালেমা পড়িয়ে মুসলমান করে দেন। আক্তাদ আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানে কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়ে ইমানে কালেমা পড়ে একটা মুসলমান হয়েছিল। ও সোনা মানিকেরা, ও নওজোয়ান তরুণেরা, আব্বারা, সোনা মানিকেরা, শোনো বাবা, ওই সময় যায়েদ ইবনে খারেসা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই তায়েফের জায়গায় আর থাকা যাবে না হুজুর, চতুর্দিকে শত্রু, এখানে থাকাটা ঠিক হবে না। তায়েফ থেকে প্রায় মক্কা 100 কিলোমিটার মতো রাস্তা, তায়েফ থেকে মক্কা 100 কিলোমিটারের মতো রাস্তা। আল্লাহ নবী বললেন, বাবা যায়, ও বাবা যায়, আমি রাসূলুল্লাহ, আমার শরীরে তো কোনো বল নাই। কিতাব আলা লিখেছে, আল্লাহ নবীকে জড়িয়ে ধরে বগলের তলাতে হাত দিয়ে যায়েদ ইবনে খারেসা আল্লাহ নবীকে নিয়ে তায়েফ থেকে মক্কা পথে দিকে রওনা দেয়। ও সোনা মানিকেরা, ও নওজোয়ান তরুণেরা, মক্কা থেকে তায়েফ প্রায় 100 কিলোমিটারের মতো রাস্তা। বুবুজান ফাতেমা খাতুনে জান্নাত ফাতেমা, নবী নন্দিনী ফাতেমা প্রতিদিন ওই তায়েফের রাস্তা দিকে তাকিয়ে দেখে, আমার আব্বা দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ কটা দিন হয়ে গেল তায়েফের ময়দানে গিয়েছে বাবা, কিন্তু তায়েফ থেকে কেন গো ফেরে না? আল্লাহ, বুবুজান ফাতেমা প্রতিদিন ওই তায়েফের রাস্তার দিকে তাকিয়ে দেখে, আমার আব্বাজান রাসূলুল্লাহ আজ কটা দিন হয়ে গেল তায়েফের ময়দানে গিয়েছে, কিন্তু তায়েফ থেকে কেন ফিরছে না? হঠাৎ করে দেখতে পেলেন দুজন ব্যক্তি যেন তায়েফের ওই রাস্তা দিয়ে মক্কার দিকে আসে। বুবুজান ফাতেমা আবার একটু দেখলেন, কারা হতে পারে, কে হতে পারে? আর একটু পরে দেখলেন, দেখার পরে দেখলেন দুজন ব্যক্তি আসছে, কিন্তু একজন তো হলো আমার ভাই যায়েদ ইবনে হারেসা, আর একজন আছে আমি তো তাকে চিনতে পাচ্ছি না, কারণ আমার আব্বাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গিয়েছিলেন, আব্বাজানের গোটা শরীরে সাদা পোশাক ছিল, কিন্তু ওই ব্যক্তিটার গায়ে লাল পোশাক, আপনি কে হতে পারেন? রক্তে লাল। আমার আব্বাজান রাসূলুল্লাহ তো তায়েফের ময়দানে যখন গিয়েছিলেন, আব্বাজানের পরনে ছিল সাদা কাপড়, কিন্তু লাল জামা পরনে ওয়ালা ব্যক্তিটা কে? ও ফাতেমা আবার একটু কাছাকাছি গিয়ে দেখলেন, ওটা কেউ না, ওটা হলো আমার আব্বাজান রাসূলুল্লাহ। ফাতেমা গিয়ে আব্বাজানকে জড়িয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এই অবস্থা কি করেছে? আল্লাহ নবী বললেন, ফাতেমা, ও নবী নন্দিনী ফাতেমা, ও মা ফাতেমা, ফাতেমা, তায়েফবাসীরা আমাকে ভালোবাসে না বাবা, তায়েফবাসীরা আমাকে মহব্বত করে না বাবা, আমি রাসূলুল্লাহ আমাকে এত মার মেরেছে বাবা, এত মার মেরেছে বাবা, আমার গোটা শরীরটা রক্তে লাল হয়ে গিয়েছে বাবা, এত মার মেরেছে, এত মেরেছে, আমি রাসূলুল্লাহ আমার পায়ের জুতোগুলো রক্তে লেপ্টে গিয়েছে বাবা, আমার কদমের জুতোগুলো রক্তে লেপ্টে গিয়েছে। নবী নন্দিনী ফাতেমা আসমানের দিকে হাত তুলে দিলেন, বদদুয়া করে। আল্লাহ নবী বললেন, ফাতেমা, ও মা ফাতেমা, বদদুয়া করো না মা, বদদুয়া করো না মা, তায়েফবাসীরা জানেন আমি রাসূলুল্লাহ,
তায়েফবাসীরা যদি জানতো আমি রাসূলুল্লাহ আখিরি নবী, ওরা আমাকে মারতো না বাবা। ওদের জন্য বদদুয়া করো না বা হাতটা নিচে নামিয়ে ফেলো। এত কষ্টের সময়ও আল্লাহর নবী উম্মতের জন্য বদদুয়া করতে দিলেন না। জোরে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ধরাধরি করে ফাতেমা ঘরে নিয়ে আসলেন। ঘরে এনে আল্লাহর নবীকে একটা বসার জায়গা দিলেন, বসলেন। আমার সোনা চাঁদেরা, সোনা ময়নারা, নবী নন্দিনী ফাতেমা একটা গাড়ি উনানের উপরে বসালে, একটু পানি দিলে গাড়ির ভিতরে, একটু লবণ দিলে গাড়ির ভিতরে, পানিটা ভালো করে ফুটালে, একটা সুতের কাপড় দিয়ে আল্লাহ নবীর ওই ক্ষত জায়গাগুলোকে মুছিয়ে দিচ্ছে। যেখানে আল্লাহ রাসূলের পাথরগুলো ঢুকে গেছে, এই ক্ষত জায়গাগুলোকে মুছিয়ে দিচ্ছে। আর আল্লাহর নবীর পানে খাতুনে জান্নাত ফাতেমা ফেলফেল করে তাকিয়ে আছে। আল্লাহ নবী বললেন, ফাতেমা, ও মা ফাতেমা, কেন আমার দিকে এমন করে দেখো মা? কেন আমাকে এমন করে খেদমত করো মা? আমার দিকে কেন এমন করে দেখো মা? আমাকে কেন এমন করে খেদমত করো মা? ফাতেমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার আম্মা জান খাদিজা, আমার আম্মা জান খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাবে, ওই দিন তো আমি ফাতেমা মা হাতকে ধরে বলেছিল, মা ফাতেমা, ও মা ফাতেমা, আমি খাদিজা ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা দুনিয়া থেকে চলে যাব মা। আমি রাসূলুল্লাহকে তোমার কাছে রেখে গেলাম, ও মা ফাতেমা, তোমার আব্বা দা রাসূলুল্লাহ যেমন জানো কোনদিন কোনো বিপদ না হয়, কোনদিন কোনো বিপদ না হয়, খেয়াল রেখো যেন কষ্ট না হয়, কষ্ট দিও নি জান। ওই জন্য আমি আপনার দিকে এমন করে দেখছি। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা, আমার নওজওয়ানেরা, ও তরুণেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবীর এই ক্ষত জায়গাগুলোকে মুছিয়ে দিলেন। আল্লাহ নবী ওই সময় বললেন, ফাতেমা, ও নবী নন্দিনী ফাতেমা, আমি রাসূলুল্লাহ, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আল্লাহ নবীকে কিছু খেতে দিলেন। ওই সময় আল্লাহ নবী আবার বলেছিলেন, মা, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, আমি রাসূলুল্লাহ আমার বসে থাকা বলে কোনো ক্ষমতা নাই, ও মা আমার একটু বিছানা করে দাও মা। আল্লাহ নবীকে বিছানা করে দিলে রাসূলুল্লাহ শুয়ে পড়লে, কিতাব আলা লিখেছে আল্লাহ নবী গলাটা জড়িয়ে নবী নন্দিনী ফাতেমা শুয়ে পড়লেন। এখন বাচ্চা যদি সর্বপ্রথম কষ্ট হয়, এই খবরটা পায় কে? বাচ্চার খবর মা পায়। কিতাবওয়ালা লিখছে আল্লাহ নবী শুয়ে পড়লেন, ফাতেমা নবীর গলাটা ধরেও শুয়ে পড়লেন। আল্লাহ নবী খব দেখছেন যে আমার আম্মা জান আমেনা আমার মাথাটা ধরে বলছে, বেটা রে, তোর মনে এত কষ্ট, তায়েফবাসীরা তোকে এত মার মেরেছে মা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফবাসীরা তোমাকে এত কষ্ট দিয়েছে, এত লাঞ্ছনা করেছে, এত মার মেরেছে, আমি মা আমেনা থাকতে না পেয়ে আমি স্বয়ং তোমার কাছে চলে আসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বললেন, বাবা সাহাবীরা,
আমি একটা স্বপ্ন দেখেছি যে আমার আম্মাজান আমেনা, আমি যখন ঘুমিয়েছিলাম আমার পাশে খাতুনে জান্নাত ফাতেমা আমার গলাটা জড়িয়ে ধরেছিলেন। আমি দেখতে পেলাম আমার আম্মাজান আমেনা আমার মাথার ধারে এসে আমাকে সান্ত্বনা দিচ্ছে। আমি ঘুমটা মানে ঘুমের ঘরে আমি রাসূলুল্লাহ আমার আম্মাজানের হাতটা ধরতে গেলাম, যেমনি হাতটা ধরতে গেলাম দেখতে পেলাম এটা আমার আম্মাজানের হাত নয়, এটা আমার বেটি, এটা আমার কলিজা খাতুনে জান্নার হাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, আজ থেকে আমার খাতুনে জান্নাত ফাতেমাকে তোমরা মেয়ে বলো না, ওটা আমার মা। আরেকবার জোরে বলুন আহ। ভাইরা আমার, নওজওয়ানেরা, ও তরুণেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, শোনো বাবা, এই যায়েদ ইবনে খারিসা আল্লাহর নবী পুষা ছেলে ছিলেন। যায়েদের আব্বাজান, যায়েদের আম্মাজান গোটা মক্কা শরীফের অলিতে গলিতে ঘুরে ঘুরে যায়েদকে খুঁজে পায় না। দুদিন 4 দিন পার হয়ে গিয়েছে, যায়েদকে খুঁজে পাওয়া যায় না, যায়েদকে মিল করা যায় না। কোথা থেকে সংবাদ পেল যায়েদ যেন মুহাম্মদ রাসূলের বাড়িতে আছে। ও সোনা মাইনারা, ও সোনা মানিকেরা, যায়েদের আব্বা যারা, যায়েদের চাচা যা, আল্লাহ নবী ঘরেতে আসলে আল্লাহ নবী দরওয়াজার সামনে দাঁড়িয়ে বললেন, এ মুহাম্মদ, এ মুহাম্মদ, আমার বেটা যায়েদ কি তোমার ঘরেতে আছে? আল্লাহ নবীর ঘরে আসলেন আর বললেন, আমার বেটা যায়েদ কি তোমাদের ঘরে আছে? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা, তাহলে আল্লাহ রাসূল কি মিথ্যা কথা বলবে? বলবে না। আল্লাহর নবী বললেন, হ্যাঁ আমার বাড়িতে আছে। তাহলে যায়েদের আপনি কে হন? আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন। ওই সময় যায়েদের আব্বাজান বলেছিলেন, আমি হলাম যায়েদের আব্বাজান, আর ইনি হলেন যায়েদের চাচা। আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করলে, আল্লাহ নবী ঘরের ভিতরে গেলে যায়েদকে ডেকে দিলে, বাবা যায়েদ তুমি কি চিনতে পারছো? কে তুমি কি চিনতে পারছো? যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এটা হলো আমার আব্বা জান, আর উনি হলেন আমার চাচা জান। ও সোনা মাইনারা, ও সোনা মানিকেরা, ভুল আমারে বুঝবেন না, ভুল আমারে নেবেন না। আল্লাহ নবী বললেন, বাবা যায়েদের আব্বা জান, ও বাবা যায়েদের চাচা জান, আল্লাহ পাক আমাকে রাহমাতাল লিল আলামিন নবী করে পাঠিয়েছে। ও বাবা যায়েদের আব্বা জান, আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাকে রাহমাতাল লিল আলামিন নবী করে পাঠিয়েছে। যায়েদ যদি ঘর থেকে যেতে চায়, আমি রাসূলুল্লাহ একটা বারও বাধা দেব না, কিন্তু যায়েদ যদি না যেতে চায়, আমি রাসূলুল্লাহ তাকে তাড়িয়ে দিতে পারবো না। ওই সময়তে কিতাবওয়ালা লিখেছে, যায়েদের আব্বা জান যায়েদের দিকে তাকিয়ে বলে, বাবা যায়েদ, ও বাবা যায়েদ, ও বাবা যায়েদ, তোমার আব্বা জান আজ কটা দিন হয়ে গেল কিছু খায় না, ঘুমায় না, শুধু কাঁদে কাঁদে। ও বাবা যায়েদ তোমার মনে কি দয়া লাগে না? ও বাবা যায়েদ তোমার মনে কি মায়া লাগে না? ও বাবা যায়েদ তোমার মনে কি কোনো দয়া লাগে না? বাবা যায়েদ চলো বাড়িতে চলো বাবা। ওই সময় কিতাবওয়ালা লিখেছে, কিতাবওয়ালা লিখেছে, যায়েদ ওই সময়তে আল্লাহ নবী নূরানি চেহারার দিকে তাকিয়ে রয়েছে, আর আব্বা জানকে বলে, আব্বা জান, ও আমার আব্বা জান, আপনি বাড়িতে চলে যান, আপনি বাড়িতে চলে যান, ও চাচা যান, আপনি বাড়িতে চলে যান, আমি যায়েদা কোনোদিন বাড়িতে যাব না, আমি যায়েদা কোনোদিন বাড়িতে যাব না। কেন না, কেন না, আমি যায়েদ যে ঘরেতে থাকি, ওই ঘরেতে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইলের আগমন হয়। আর একটু জোরে বলা গেল না, নারী তাকবীর। ও আমি যায়েদ যে ঘরেতে থাকি, সেই ঘরেতে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইলের আগমন হয়।
এই ঘর ছেড়ে আমি কোনোদিন যাব না। ও কত বড় নসিব, কত বড় কপাল আমার সোনার চাঁদেরা। ওই জন্য বলার আমার উদ্দেশ্য হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তানার শরীরের রক্তগুলোকে তায়েফের ময়দানে, ওদের ময়দানে দন্দন মুবারককে শহীদ করেছে শুধু এই দিনটাকে প্রতিষ্ঠিত করার জন্য। আজকে আমরা এখনো অজ্ঞ হয়ে থাকলে হবে না, এখনো জাগতে হবে। আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার ঈদগাহ, আমার দরগাহকে হেফাজত করতে হবে। জান দিয়ে হলেও, জান দিয়ে হলেও আমার ঈদগাহ, আমার মসজিদ, আমার মাদ্রাসাকে রক্ষা করতে হবে। আজকের সবচেয়ে বড় খারাপ লাগে যে মুসলমান হয়ে বেদিনদের সাথ দেয় কেমন করে। এই মুসলমান হয়ে বেদিনদের সঙ্গে সাথ দেয় কেমন করে, বেদিনদের সঙ্গে যুক্ত হয় কেমন করে, ঈমান গুলোকে নস্যাৎ করে ফেলে শুধু টাকার জন্য, পয়সা, গাড়ি বাড়ি, নারীর জন্য নিজের ঈমানটাকে নষ্ট করে ফেললি। 50, 60, 70, 80 বছরের জিন্দেগি কবরের জমিনে কে যাবে না তারা? তাদের মধ্যে কি জাহান্নামের ভয় নেই, আযাবের ভয় নেই, কবরের ভয় নেই? ভাইরা আমার, এই জাহান্নামের ভয়, আযাবের ভয়, কবরের ভয় আমাদের ভিতর রাখতে হবে। যদি আমাদের ভিতর আজকে জাহান্নামের ভয় না থাকে, আযাবের ভয় না থাকে, কবরের ভয় যদি না থাকে, নামাজ রোজা যাই করে না কেন কোনো কামিয়াবি হবে না। সত্য কথা উচ্চ স্বরে বলতে হবে, কারোর ভয় ডর করে নয়। একমাত্র যাকে ভয় করবে তিনি হলেন আল্লাহ। জোরে বলেন, আল্লাহ ব্যতীত কারোর সামনে নিজের ছারকে ঝুঁকিয়ে দেব না। বাইরা মা, নওজওয়ানেরা, ও তরুণীরা, যুবকেরা, ও সোনারা, সোনা মাইনারা, এক তারিখ আল্লাহ নবী ঘরেতে ফিরলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান উনুনে রান্না করছিলেন। আম্মা জান উনুনে রান্না করছিলেন। রান্না করিতে করিতে এক টুকরা আগুন আম্মা জান আয়েশার হাতের উপরে পড়েছে। এত জ্বালা, এত যন্ত্রণা আম্মা জান আয়েশা সহ্য না করতে পেরে, আম্মা জান আয়েশা সহ্য না করতে পেরে ঘরের ভিতরে চলে যায়। রান্নার কাজগুলো বন্ধ করে ঘরের ভিতরে চলে যান। আল্লাহ পাকের দরবারে নামাজের মুসাল্লাটা ফেলে দিলে, নামাজের মুসাল্লাটা ফেলে দিয়ে আল্লাহ পাকের দরবারে হাত কানা তুলে দিলেন। আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আয়েশা আমার হাতের উপরে এক টুকরো আগুন পড়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তো আমার রাসূলুল্লাহর কাছে শুনেছি, আমার নবীর কাছে শুনেছি, দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন 70 গুণ তাপে বেশি হবে। 70 গুণ তাপে বেশি হবে। হঠাৎ করে বিশ্ব নবী আমার ঘরেতে ফিরলেন, দরওয়াজায় ঠক দিলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা। একবার সালাম দিলেন, সালামের কোনো জবাব পেলেন না। দ্বিতীয়বার সালাম দিলেন, সালামের কোনো জবাব পেলেন না। তৃতীয়বার সালাম দিলেন, সালামের কোনো জবাব পেলেন না। ওই সময়তে বিশ্ব নবী আমার দরজা ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করলেন। দেখতে পেলেন রাসূলুল্লাহ পাক বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মুসাল্লাটা ফেলে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন। আল্লাহ পাকের দরবারে হাত তুলে মোনাজাত করেন। ওই সময়তে বিশ্ব নবী বললেন, ও বিবি আয়েশা, এখন তো নামাজে কোনো সময় নয়, এখন তো নামাজে কোনো ওয়াক্ত নয়, কিন্তু কি করে তুমি এখন নামাজে মুসাল্লাটা ফেলে আল্লাহ পাকের দরবারে হাত তুললে? এখন তো নামাজের সময় নয়, তাহলে এখন কেন নামাজ পড়ছো? ওই সময়তে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার জবানে শুনেছি দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন 70 গুণ তাপে বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই দুনিয়ার আগুনের যন্ত্রণা, এই দুনিয়ার আগুনের জ্বালা আমি আয়েশা সহ্য করতে পারি না। আল্লাহ পাক কিয়ামতের দিন বিচারের পরে যদি আমি আয়েশা আমাকে জাহান্নামে দেয়, আমাকে আযাবের ভিতরে দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই দুনিয়ার আগুনের তাপ আমি সহ্য করতে পারি না, কিন্তু যদি আল্লাহ পাক আমাকে জাহান্নামে দেয়, আযাবের ভিতরে যদি দেয়, আমি ওই জাহান্নামের আগুন কেমন করে সহ্য করব, ওই জাহান্নামের আযাব আমি কেমন করে সহ্য করব, ওই জাহান্নামের ভয়ে আমি আয়েশা বসে বসে কাঁদি। সুবহানাল্লাহ বললেন না, জোরে বললেন না সুবহানাল্লাহ। ও জাহান্নামের ভয়, আযাবের ভয় কাদের ভিতরে ছিল? নবী নন্দিনী ফাতেমা, আল্লাহর নবীর পাক বিবি আম্মা জান আয়েশা, তাদের ভিতরে এই জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে কেঁদেছিলেন তারা। আমি আপনি কোথায়? ঠিক মতো তো নামাজ আদায় করি না, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করি না, আবার যদি একটু শীত বেশি পড়ে নামাজ পড়া তো দূরের কথা, যদি বা নামাজ পড়ি ওযু মনে হয় ভালো করে করি না, ঠান্ডার ভয় তো পেশাব করে পানি উঠি। এই তো আমাদের ঈমান। ভাইরা আমার, আমার সোনা চাঁদ সোনা লালেরা, যতটুকু আলোচনা করলাম, সময় সংক্ষেপ, নামাজের ব্যাপার আছে, আমাদের সকলকে দ্বীনের পথে আসতে হবে। আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলে গেলাম 5 ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করবেন না। এই দুনিয়াটা মিছে, মিথ্যা দুনিয়ায় আমরা বাস করছি, কিছু নেই। আজকের আপনার এত কার জন্য এত বালাখানা, এত সুন্দর ঘর বাড়ি করছে, কার জন্য মিথ্যা কথা বলে উপার্জন করে আনছে? আপনি মরে যাবেন, তারা বিলাসিতা করবে, আপনার কবরের ধারে তারা একবারও যাবে না, একবারও যাবে না। ওই জন্য ভাইজান এখনো সময় আছে, দ্বীনের পথের দিকে চলে আসেন। আল্লাহ আল্লাহর নবীকে মহব্বত করেন, আল্লাহর ফরজে হুকুম, আল্লাহ ফরজে আইন গুলো, 5 ওয়াক্ত নামাজ, রোজা, আল্লাহ যেটা আপনার আওকাত দেয়, হজ, যাকাত, এইগুলোকে আদায় করেন, দ্বীনের পথের দিকে আসেন, দ্বীন থেকে সরে যাবেন না। আমি আপনাদের কাছে হাতে না ধরে পায়ে ধরে আল্লাহ পাক আমাদের শোনা ও বোঝার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যতটুকু আলোচনা করলাম, আলোচনার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় সন্তান হিসেবে ক্ষমা করে দেবেন। আমার একটা মাদ্রাসা আছে হাড়োয়া জামাল এতিমখানা, আমি নিজে চালাই, আমার মাদ্রাসার হেড শিক্ষক আমার পাশে বসে আছে। আপনারা যাবেন, সারা বছরের জন্য দাওয়াত দিয়ে গেলাম, যেদিন ইচ্ছা যাবেন, গিয়ে দেখে আসবেন। এই ছোট বাচ্চাটা, এই ছোট ছেলেটা এত বড় একটা প্রতিষ্ঠান চালায়, একটু দেখে আসবে। আপনাদের কাছে বলে গেলাম, আমার মাদ্রাসার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার দ্বীনের পথিক বানায়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যতটুকু আলোচনা করলাম ভাষা ত্রুটির জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কুরআন ও হাদিসের দিক দিয়ে যদি ভুল ভ্রান্তি হয়ে যায় আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থী। এখন আল্লাহ পাক আমাদের শোনা ও বোঝার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান। সকলে বলি আল্লাহুম্মা আমিন।